মানবিক করিডোর নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে মানবিক করিডোর নিয়ে সরকারের এক একজন এক এক রকম তথ্য দিচ্ছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি একটা বিষয় বলি যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যিনি দেশে আছেন, আমাদের দেশে আছেন এই মুহূর্তে, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার এবং মায়ানমার সরকার যদি আপনার একমত হন তাহলে আপনার মানবিক করিডোরের বিষয়টা আপনার চূড়ান্ত করতে পারবেন। তবে সেক্ষেত্রে এটা তো স্পষ্ট যে আপনার দেশগুলো আপনার স্বীয় যে মতামত সেখানে যদি পৌঁছাতে না পারেন বা অনুমতি না দেন তাহলে সেটা সম্ভব না। তবে আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে মানবিক করিডোরের কথাটা যেটা বলেছেন, হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা বলেছেন, তিনি এক কথা বলেছেন, ওনার প্রেস সচিব তিনি আরেক কথা বলেছেন। আমরা এর আগে দেখেছি যে এই বছরের মার্চের প্রথম দিকে আপনার এগুলো নিয়ে কথা উঠেছে। এপ্রিলের সম্ভবত 10-11 তারিখে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনার কথা এসছে যে আপনার করিডোরের বিষয়টা নিয়ে, যে সাহায্যের জন্য যে মানবিক বিপর্যয় যেন না ঘটে। কিন্তু সেটা নিয়ে কথাটা বলা হচ্ছে এরকম যে সরকার শর্ত যদি মানে, জাতিসংঘ যদি বাংলাদেশের রাষ্ট্র যে শর্ত আরোপ করবে সেই শর্ত যদি মানে তাহলে করিডোর তারা দেবেন। আমি মনে করি যে কি শর্ত বা কি আছে সেটা আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মানবিক করিডোর দেবেন, কিন্তু তার আগে যে উদ্ভূত সমস্যা যেটা বিগত বেশ কয়েক বছর ধরে বিদ্যমান, আমরা এর আগে দেখেছি যে একজন আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য একজন স্বৈরশাসক কি ধরনের আপনার ভূমিকা পালন করেছিলেন। সেখানে কি মানবিক সাহায্যটা বড় বিষয় ছিল, মানবাধিকারের বিষয়টা বড় ছিল, নাকি তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেবার জন্য ভূমিকা রাখাটা উচিত ছিল? ঠিক এমনটাই এখন প্রশ্ন রাখছি আমি নিজে, যে এই যারা আপনার রোহিঙ্গারা যারা আছেন তাদেরকে ফেরত নেওয়া উচিত অবিলম্বে। আমি মনে করি যে জাতিসংঘের যদি এত বেশি আপনার স্বার্থ থাকে, স্বাভাবিক জাতিসংঘ আপনার ইউএনডিপি কাজ করবে এটা নিয়েই, এবং মানবাধিকার সংগঠনগুলো কিন্তু এ নিয়ে কাজ করছে, আমরাও ঠিক সেটাকেই সমর্থন করি। কিন্তু তার আগে আমি মনে করি যে সমস্যা যে চূড়ান্ত একটা সমাধান, আপনি মানবিক করিডোর দেবেন কথার কথা, কিন্তু আপনি তা দিয়ে কতদিন পর্যন্ত সেই সমস্যাটাকে সমাধান না করে জিইয়ে রাখবেন? আপনি কতদিন পর্যন্ত এই সহযোগিতা দিয়ে যাবেন? মানবিক করিডোর কতদিন আপনার ইউজ করা হবে? আমাদের সেক্ষেত্রে দলের মহাসচিব বলেছেন আমি সেটাতে একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমান সরকারও কি এই মানবিক করিডোরের বিষয় নিয়ে কোনো কিছু রাগঢাক করার চেষ্টা করছে কিনা? না, ওনারা তো বলেছেন, আপনি দেখুন, আপনি যিনি আপনার হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান সাহেব, তিনি বলেছেন যে শর্ত যদি মানে তাহলে ওনারা রাজি। কিন্তু রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সঙ্গে কিন্তু কোনো আলাপ আলোচনা করা হয়নি। আর ওনার বক্তব্যের ইঙ্গিতটাই হচ্ছে যে জাতিসংঘ যদি শর্ত মানে, সেখানে বলা হয়নি যে রাজনৈতিক দল কিংবা স্টেক হোল্ডার যারা আছেন বা বাংলাদেশের জনগণের কি অভিপ্রায় বা অভিব্যক্তি কি, যেটা আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ যদি সমর্থন করে তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু দেখুন, এটা একটা অনেক বড় একটা পলিসি ম্যাটার, যেগুলি সচরাচর আপনার নির্বাচিত সরকার গ্রহণ করে থাকে, আমরা এটাই জানি। কিন্তু এক্ষেত্রে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার মেয়াদ কতদিন আছে আমরা কেউ জানি না, তারা যদি এই ধরনের পলিসিগত একটা ডিসিশন নেন। আমি নিজে কিন্তু বর্ন এন্ড ব্রট আপ ইন কক্সবাজার, আমি আপনার 78 সালেও দেখেছি সেখানে মনে করেন যে রোহিঙ্গারা ছিল। এখনো মনে করেন যে আমরা যখন বেড়াতে যাই তখন আমাকে সেখানকার রেসিডেন্ট যারা আছেন, যাদেরকে পূর্ব পরিচিত, তারা বলতেন যে ভাই এই এলাকা থেকে এই এলাকায় এত মাইল পর্যন্ত গাড়ি থেকে নামবেন না। মেরিন ড্রাইভের কথা আমি বলছি, সেই কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমস্ত অনেকগুলো জায়গা বিপদসংকুল হয়ে আছে। সেখানে অপরাধের মাত্রা, আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, আমরা দেখি ইয়াবা নিয়ে কি পরিমাণ হত্যাকাণ্ড এ পর্যন্ত সংঘটিত হয়েছে। সে রোহিঙ্গারা আপনার মনে করেন যে বাংলাদেশের ভেতরে আপনার কিভাবে আপনার মাদক ব্যবসা করছেন বা আনছেন, আমরা সেগুলি কিন্তু আপনার কমব্যাট করতে পারছি না। তার মধ্যে আপনি মানবিক করিডোর দেবেন যেটাতে আরো উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াবে। সেক্ষেত্রে ব্যারিস্টার নাসির উদ্দিন, জাতিসংঘ চাইলেই করিডোর দিতে হবে এমন তো কোনো কথা নেই, আপনার মতামত কি? না, জাতিসংঘ চাইলেই দিতে হবে এমন কোনো কথা না, কিন্তু ওনারা যে ইঙ্গিতটা দিচ্ছেন যে সেটা হলো গিয়ে তারা যদি শর্ত মানে তাহলে ওনারা দিয়ে দেবেন। কিন্তু আমাদের তো বক্তব্যটা আছে, যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আপনার কথা বলা উচিত।
মতৈক্য যদি না আসে তাহলে আমি মনে করি নিঃসন্দেহে সেটা আপনার করা উচিত, জাতিসংঘ অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেবেন। যিনি আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছেন, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হবার একদিন বা দুদিন আগে আপনার একটা জাতিসংঘের একটি অধিবেশনে বা আপনার একটা মিটিং এর মধ্যে তিনি এই মানবিক করিডোরের বিষয়ে আপনি একটা প্রস্তাবনী তুলেছেন বা আলোচনায় এনেছিলেন। ঠিক তার একদিন বা দুদিন পরে ওনাকে আপনার একজন উপদেষ্টার মর্যাদা দেওয়া হয়েছে এবং হাই রিপ্রেজেন্টেটিভ অন আপনার এই যে আরাকান আর্মি বা এই জাতীয় বিষয় নিয়ে ওনাকে এই দেওয়া হয়েছে। এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। এ কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দিহান যে এটা দেওয়াটা উচিত হবে না। যদি বাংলাদেশ না দেয় সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আন্তর্জাতিকভাবে? দেখুন, আন্তর্জাতিকভাবে তো সমস্যা তো বিভিন্ন ভাবে বাংলাদেশ বিভিন্ন সময় মনে করেন আপনার জর্জরিত। এখনো আমি মনে করি যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমস্যা জর্জরিত। সেটা আপনার শুধু জাতিসংঘ বলে কোনো কথা না। আপনি কদিন আগে আমরা দেখেছি যেমন জিএসপি সুবিধা আমাদের থাকবে কি থাকবে না। আপনি মনে করেন গার্মেন্টস মানে দেখুন আপনার যে যুক্তরাষ্ট্র ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেখানে আগে 16% ছিল সেটাকে 39% করা হয়েছে। তাতে আমাদের অর্থনীতির উপরে কি পরিমাণ চাপ পড়বে। ফরেন কারেন্সি আর্ন যেটা হবে আরএমজি সেক্টর থেকে সেটা কমে যাবে। এটা তো এক ধরনের চাপ। আপনার জাতিসংঘ চাইলে তো আপনার অন্যভাবেও আপনার এই করতে পারেন। এখন সেটা বাংলাদেশ কূটনৈতিকভাবে সরকার কতটুকু মোকাবেলা করতে পারবেন সেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে। সর্বোপরি বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেটি ইতিবাচক তেমন সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা রাখছি। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।